হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিওর্স, ফাইনালি আজ গাছগুলোকে ছাদে উঠালাম সেই স্বপ্নের ছাদ বাগানের লক্ষ্যে। জানি না কতটুকু সফল হতে পারবো, তো আপনাদের সবার দোয়া নিয়েই সবার পরামর্শ নিয়েই শুরু করলাম। ইনশাল্লাহ নিজেকে নিংড়িয়ে দেব, দেখবো কতটা করতে পারি। অবশ্যই আপনারা সাথে থাকবেন, পরামর্শ দিবেন। তো যাই হোক, ফাইনালি আজ গাছগুলোকে ছাদে উঠিয়ে আস্তে আস্তে সেট আপ দিচ্ছি। এই যে সবেমাত্র উঠিয়েছি, এগুলাকে লাঠি দিয়ে বেঁধে সোজা করে দিব। জাস্ট গাছগুলোকে পজিশন মতো রেখে দিয়েছি, বালতির তলায় ইট দিয়ে একটু উঁচু করে বেঁধে বেঁধে সোজা করে দিব, কারণ এখানে আজ দুদিন ধরে টানা বৃষ্টি, তার সাথে ঝোড়ো বাতাস। সামান্য একটু বৃষ্টির ফাঁকেই গাছগুলোকে উঠিয়ে ফেললাম, যেহেতু কোনো রৌদ্র নেই। আজ 2-3 দিন যাবত একটানা বৃষ্টি। গাছগুলোকে সবে পজিশন মাত্র রেখেছি, এখন সোজা করে বেঁধে দিব এবং নিচে ইট দিয়ে দিব। আমার বেশিরভাগ গাছই 20 লিটার বালতিতে রোপণ করা, শুধু এই একটা গাছ বাদে, যেগুলা ছোট চারা। আমি প্রত্যেকটা বালতির মাটিতে পচা গোবর এবং মাটি বালির সংমিশ্রণ দিয়েছি, কোনো প্রকারের রাসায়নিক সার দেয়নি। মোটা বালি দিয়েছি এই একটা মাত্র কারণেই, কারণ টবে যেন পানি জমে না থাকে। প্রত্যেকটা টবের নিচেই 6টা করে ছিদ্র করে দিয়েছি, খুব সহজেই যেন পানিগুলো বের হয়ে যেতে পারে। যেগুলা ছোট চারা, তো আপাতত আমার কাছে আনারের চারাগুলোই বেশি। টোটালি আমার কাছে গাছ থেকে শুরু করে চারা প্রায় 19 জাতের সংগ্রহ আছে। আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিয়ে দেখাবো। গাছগুলোকে এতদিন স্বল্প পরিসরে অল্প জায়গার ভিতরে রেখেছিলাম, খুবই চাপে ছিল। সবসময় আপডেট দিয়ে আপনাদের পরামর্শ চেয়েছি এবং আপনাদের কাছে শেয়ার করেছি। তো ফাইনালি আজকে গাছগুলোকে খোলা ময়দানে নিয়ে আসলাম। এই যে এগুলা হচ্ছে সিকি মোসাম্বি। এটা আমি এক বাগানি ভাই, রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে নিয়েছি, যিনি জরান প্রবাসী। তো সবচেয়ে বড় কথা, এই সবগুলো গাছই অরেন্টিয়াম রুটের। এই যে যে মালটা, কমলা এবং কেনুর গাছগুলো আছে, এগুলা সবই অরেন্টিয়াম রুটের। ভাইয়ের কাছ থেকে আরো কিছু জাত সংগ্রহ করার ইচ্ছা আছে। আর আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে অরেন্টিয়াম রুট অনেক ভালো রুট। সবাই বলে এটা বিশ্ব বিখ্যাত রুট। আপনারা জানেন যে রুটের কারণে অনেক সময় ফলের স্বাদ পরিবর্তন হয়। তো আশা করি গাছগুলো আমাকে হতাশ করবে না। ধন্যবাদ রুহুল আমিন ভাইকে। যাই হোক, পরবর্তী আপডেট দিয়ে আপনাদেরকে অবশ্যই সবকিছুই জানাবো। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ স্যার।